আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। সো লাস্ট ক্লাসে কিন্তু আমরা বীজগাণিতিক রাশি বা অ্যালজেব্রিক এক্সপ্রেশন জেনারেল ম্যাথের চ্যাপ্টার 3 যেটা ছিল সেটার সিকিউ সলভিং ক্লাস লেকচার 1 করে ফেলছি। ওইখানে ভাইয়া হয়তো তোমাদেরকে দুইটা ক্রিয়েটিভ দেখাইছে বিভিন্ন বোর্ডার। আজকে হচ্ছে তাহলে আমরা সেটার যে লেকচার 2 বা সেকেন্ড লেকচার, এখানে হচ্ছে আমরা সিকিউ সলভ করব। আমাদের ক্লাসগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে তোমাদেরকে রিয়েল লাইফ প্র্যাকটিক্যালগুলোর সাথে পরিচয় করায় দেয়া, যে পরীক্ষায় এইভাবে কোশ্চেন আসে, পরীক্ষায় তোমাকে এইভাবে অ্যান্সার করতে হবে। হ্যাঁ, মানে দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ওয়ে টু সলভ ম্যাথস। তুমি ভাই তোমার কাছে যে জিনিসটা কমফোর্টেবল মনে হয় তুমি ওইভাবে তুমি সলভ করবা, কোনো ইস্যু নাই। ভাইয়ার যেটা দেখাচ্ছে এমনি যে করতে হবে ব্যাপারটা এরকম না। ইউ আর ফিল ফ্রি টু আস্ক, ইউ আর ফিল ফ্রি টু ডু এনিথিং, বাট ইউর প্রসেস শুড বি কারেক্ট, দ্যাটস ইট। ওকে, আচ্ছা। সো তোমরা অনেকেই কিন্তু ভাইয়ের সাথে ক্লাসে জয়েন করে ফেলেছো। সো চলো দেরি না করে হচ্ছে ক্লাসটা শুরু করি। দেখি কারা কারা জয়েন করেছো আমাদের সাথে। অনেকেই হচ্ছে জয়েন করেছো, জুই, শ্রাবন্তী, সামিয়া, কৃফা, এই তো মোটামুটি হচ্ছে তোমরা জয়েন করেছো। আকাশ, তারপর হচ্ছে লাইবা, ইমা, হুমায়রা, জারিফ, তোমরা মোটামুটি জয়েন করে ফেলেছো। তো সবার নাম পড়তে গেলে টাইম ওয়েস্ট হবে। তো ভাইয়া হচ্ছে তাহলে ক্লাসটা শুরু করি। মাস্ট জিনিস হচ্ছে যে তোমার যে তুমি যে জায়গায় বুঝবা না ডেফিনেটলি ভাইকে কমেন্টস করবা। তো কমেন্টস তো আবার প্রত্যেকের ইনবক্সে দিয়ে চেক করতে হয়, যেহেতু জুম লিঙ্কে তুমি কমেন্টস করতেছো। তো যদি দেখো যে ভাইয়া তোমার কমেন্টস মিস করতেছি, যে ভাই আমি বুঝি নাই, আমি কমেন্টসটা পড়তে পারতেছি না, তুমি হ্যান্ড রেজ করবা। ক্লিয়ার? তোমাকে বোঝানোর জন্য, তোমাকে শেখানোর জন্য ভাইয়া আসছি। তুমি বুঝো না বলেই তোমাকে বুঝাইতে আসছি। তুমি যদি সবকিছু বুঝতা ভাইয়া তো আসতাম না। ওকে, সো ভাইয়া হচ্ছে এই শেভ করার টাইম পাইতেছি না, বুঝছো? সো এই জন্য হয়তো একটু বিদঘুটে লাগতেছে ভাইয়াকে। সো তোমাদেরকে পড়াইতে ভাইয়ার কাছে টাইম পাচ্ছি না। আচ্ছা, সো চলো শুরু করে। দেখো, আসো, আমাদের ফার্স্ট যে ম্যাথটা সেটা হচ্ছে তোমার সিলেট বোর্ড 2025 আসে একটা ম্যাথ। বুঝতে পারছো? সিলেট বোর্ড 2025 মানে এই বছর আসে একটা ম্যাথ। ও তোমরা তো জানো এইচএসসি যারা দিল তাদের কিন্তু আর কয়দিন পর রেজাল্ট দিবে, আর কয়দিন পর এইচএসসি যারা দিল, তোমরা তো না এইচএসসি মানে তোমাদের সিনিয়ররা আর কি। সো তোমাদের সবার জন্য প্রে করো, তোমাদের যদি কোনো কাজিন সিবলিংস থাকে তাদের জন্য প্রে করো। আচ্ছা, তো প্রথম যে ম্যাথটা, এখানে তোমাকে m প্লাস n এর একটা ভ্যালু দিয়ে দিয়েছে, m মাইনাস n এর একটা ভ্যালু দিয়ে দিয়েছে, x এর একটা ভ্যালু দিয়ে দিয়েছে। তো কতে আমার অ্যাকচুয়ালি উদ্দীপকের কোনো ডাটাই হয়তো লাগবে না, কত বছর উৎপাদকের বিশ্লেষণ করতে। তো এই জিনিসটাকে তুমি কি করবা, উৎপাদকের বিশ্লেষণ করবা। তো এখানে কি আছে, এখানে আছে হচ্ছে পি স্কয়ার মাইনাস 2pq প্লাস 4q মাইনাস 4। এটা ভাই তুমি তোমার মতো করে যেমনে পারো সলভ করে ফেলতে পারো। তো ভাই তোমাকে একটা প্রসেস দেখাচ্ছে। দেখো, এই জিনিসটাকে তুমি চাইলে এভাবে লিখতে পারো যে এটা ইকুয়ালস টু পি স্কয়ার মাইনাস তো 4, তাহলে -4টাকে আমি পি স্কয়ারের সাথে লিখি। তাহলে -4টাকে যদি আমি পি স্কয়ারের সাথে লিখি তাহলে আমি লিখতে পারি না পি স্কয়ার মাইনাস 2 স্কয়ার, আর এখানে আগে থেকে যেটা ছিল এটাই মাইনাস 2pq প্লাস হচ্ছে তোমার 4q। এই তো এভাবে তো লেখা যায়, তাই না? বলো তো, লেখা যায়? যায়। আচ্ছা, তাহলে দেখো এখন এই যে পি স্কয়ার মাইনাস 2 স্কয়ার, এটা দেখতে হচ্ছে অনেকটা তোমার এই যে এই a স্কয়ার মাইনাস b স্কয়ার, এরকম না? তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি ছিল? a প্লাস b ইনটু হচ্ছে তোমার a মাইনাস হচ্ছে b। মনে আছে তোমাদের ফর্মুলাটা? মনে আছে বলো তো, এই ফর্মুলাটা যেটা ছিল মনে আছে তো, তাই না? আচ্ছা, তো তাইলে এখন তাইলে আমরা হচ্ছে পি স্কয়ার মাইনাস 2 স্কয়ার ফর্মুলাটা যদি এখানে অ্যাপ্লাই করি, তাহলে আমি অ্যাপ্লাই করতে পারি p প্লাস 2 ইনটু হচ্ছে আমার p মাইনাস হচ্ছে 2। আচ্ছা, তারপর আবার তুমি এখন এই টার্মটার ক্ষেত্রে আসো। এই যে দেখো, এখানে আছে হচ্ছে তোমার 2pq, আবার এখানে আছে হচ্ছে তোমার 4q। আছে না? বলো তো তোমাকে ভাইয়ের কথা শুনতে পাচ্ছ ঠিকঠাক মতো? দেখি আমাকে দেখা যাচ্ছে কিনা, ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা? আচ্ছা, সো যেহেতু কারো কোনো কমেন্টস নাই যে শুনতে পাচ্ছি না, তার মানে তোমরা শুনতে পাচ্ছ। তাহলে দেখো, তোমার এখানে আছে হচ্ছে 2pq, এখানে আছে হচ্ছে 4q। তাহলে তুমি এই দুইটা জিনিস থেকে দেখো তো, এখানেও 2 আছে, এখানে 4 আছে, দ্যাট মিন্স 2 আছে, 4 থেকে আমাদের 2 আছে, আবার এখানেও q আছে, এখানেও q আছে। তো তাইলে তুমি এখান থেকে 2q কমন নিতে পারো না? তাহলে তুমি এখান থেকে মাইনাস 2q কমন নাও। যদি কমন নাও তাহলে এখানে থাকবে হচ্ছে কি তোমার p। আচ্ছা, কারণ মাইনাস 2pq। ওকে, আর এখানে থাকবে হচ্ছে তোমার মাইনাস অফ, এখান থেকে তুমি 2 কমন নিয়ে ফেললা 4 থেকে, তাহলে বাকি থাকে হচ্ছে তোমার 2q, তো তুমি কমন নিয়ে ফেললা, তাহলে বাকি থাকে হচ্ছে তোমার এখান থেকে মাইনাস 2 মাইনাস p মাইনাস 2, তাই তো? আচ্ছা, তো তাহলে এখন তুমি হচ্ছে নেক্সট স্টেপে যাও। তুমি দেখো তোমার এখানেও আছে হচ্ছে p মাইনাস 2, তারপর তোমার এখানেও আছে হচ্ছে p মাইনাস 2। তাহলে এখান থেকে আর এখান থেকে তুমি p মাইনাস 2 কমন নিয়ে ফেলো। তাহলে এখান থেকে যদি তুমি p মাইনাস 2 কমন নাও, তোমার বাকি থাকে হচ্ছে এখানে একটা p প্লাস 2 ছিল, তাহলে তুমি এখান থেকে এই যে একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখে p প্লাস 2টাকে কমন নিয়ে নাও। ওকে, আচ্ছা, আর এখানে তোমার কোনটা বাকি ছিল? এখানে বাকি ছিল হচ্ছে তোমার মাইনাস 2q। এই তো শেষ।
এখন তাহলে তুমি একটু যোগ বিয়োগ প্লাস মাইনাস করে জিনিসটাকে একটু সাজাই ফেলো। তাহলে এটাকে এইভাবে লেখা যায় যে p মাইনাস 2, তোমরা একটু ভাইয়ার আগে আনসার করে জানিয়ে দাও যে এটা আনসার কত হবে। তাহলে এখানে হবে হচ্ছে কি তোমার এই p মাইনাস 2q প্লাস হচ্ছে তোমার 2, এই তো উৎপাদক বিশ্লেষণ কিন্তু তুমি করে ফেললা, এই হচ্ছে তোমার অ্যান্সার। ক্লিয়ার ক্লিয়ার, দেখছো একদম পানি পানি ভাত ভাত না, বলো পানি পানি ভাত ভাত না, ক্লিয়ার ক্লিয়ার। দেখি দেখি আচ্ছা ইসরাত জাহান তুমি বলেছো আবার আরেকটু বলতে, আমি পুরো ম্যাটটা তাহলে হচ্ছে তোমাদেরকে আরেকবার রিভিউ করে দেখাই। দেখো এইটা তোমার কোশ্চেনটাকে আমি লিখছি, তো -4টাকে পি স্কোয়ারের সাথে লিখছে, তাহলে এটাকে লিখা যায় পি স্কোয়ার -4 -2pq প্লাস 4q। তাহলে যেহেতু 4কে আমি লিখতে পারি 2 স্কোয়ার, তাই না? তাহলে এখানে আমার হইলো পি স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তাহলে এখানে আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই ফর্মুলার সাথে জিনিসটাকে কম্পেয়ার করতে পারি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে পি স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার এটা কি হবে পি প্লাস 2 ইন্টু p মাইনাস 2। আচ্ছা, তারপর এই যে -2pq আর +4q এই দুইটা জিনিস থেকে আমি হচ্ছে -2q কমন নিছি। তাহলে -2q কমন নিলে আমি দেখো এখানে -2 আর -2 আর q এটা তো কমন নিয়ে নিলাম, আমার পরে থেকে p, তাহলে হচ্ছে p। আর দেখো এই 4 থেকে আমি 2 কমন নিয়ে নিছি, -2 কমন নিয়ে নিছি, এখানে তো প্লাস, তাহলে এই প্লাসটাকে ভ্যালিডেট করার জন্য আমাকে মাইনাস দিয়ে গুণ দিতে হবে। তাহলে -2 ইন্টু -2q হয়ে যাবে হচ্ছে তোমার কি +4q, এই যে আমার +4q চলে আসছে। আচ্ছা, তারপর হচ্ছে তুমি যে জিনিসটা হয়তো বুঝো নাই, এখানেও p-2 আছে, আবার এই টার্মটুকুর মধ্যে হচ্ছে p-2 আছে। তাহলে এই p-2 এই p-2 দুই জায়গা থেকে আমি হচ্ছে p-2 কমন নিতে পারি। তাহলে p-2 কমন নিলে এখানে থেকে p+2 আর এখানে থেকে -2q, এই হচ্ছে আমার -2q। সো তারপর এটাকে একটু সাজাই লিখছি। এবার কি তোমরা বুঝছো 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 পানি পানি ভাত ভাত, বুঝছো 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 কিনা বলো, পানি পানি ভাত ভাত বুঝছো? আচ্ছা, আই হোপ তোমরা সবাই বুঝতে পারছো। ওকে, তাহলে আসো হচ্ছে আমরা নেক্সট মেথে যাই, খতে যাই। চলো দেখো এখানে কি আছে, এটা হচ্ছে ওই যে এটা 2 নাম্বার না দিয়ে তুমি চাইলে এটাকে 3 নাম্বার কোশ্চেন বলতে পারো, কারণ কালকে তো আমরা 2টা করছি, তাই না? আচ্ছা, তো এই কোশ্চেনের ক্ষেত্রে বলছে যে m⁴ প্লাস m⁴ n স্কোয়ার প্লাস m² n⁴ এর মান নির্ণয় করো। আচ্ছা, তাহলে এই মান নির্ণয় করার জন্য আমার এই উদ্দীপকের এই ভ্যালুগুলা লাগবে। ভ্যালুগুলা কি ছিল? এই যে m + n = √11 এটা তোমার গিভেন, এবং m - n = √5 এই জিনিসটা হচ্ছে তোমার গিভেন। এই দুইটা ভ্যালু সাহায্য নিয়ে তুমি হচ্ছে এই বাদবাকি জিনিসটাকে তুমি এখন বের করে ফেলতে পারবা। তাহলে এখানে কি আছে দেখো তো, এখানে আছে হচ্ছে m⁴ n² প্লাস m² n⁴। তো তাহলে আমি এখান থেকে m² n² কমন নিতে পারি না? m² n² যদি কমন নেই তাহলে এখানে থাকে হচ্ছে m² প্লাস হচ্ছে আমার এখানে থাকে n²। আচ্ছা, প্লাস হচ্ছে আমার এখানে কি থাকে? আমার এখানে থাকে হচ্ছে n² থাকে না, বলো তো? এটাকে তো আমি চাইলে এইভাবে লিখতেই পারি। আচ্ছা, এখন তুমি একটা জিনিস একটু দেখো, এই জিনিসটাকে তুমি চাইলে এইভাবেও লিখতে পারো। এই যে m² n² এটাকে তুমি চাইলে এইভাবে লিখতে পারো যে m(n)² আর এটা হচ্ছে কি তোমার a² + b² ফর্মুলাতে যায়। তাহলে a² + b² অনেকগুলা ফর্মুলা ছিল। একটা ফর্মুলা হচ্ছে কি তোমার a + b² - 2ab, আরেকটা ফর্মুলা হচ্ছে a - b² + 2ab। এখন তোমার যেটা মন চায় তুমি সেটা করো। ভাই হচ্ছে প্লাসে কমফোর্টেবল, এই জন্য প্লাসের ফর্মুলাটা ইউজ করব। তাহলে এই m² + n² এর জায়গায় হচ্ছে আমি লিখতে পারি এই m + n² মাইনাস হচ্ছে তোমার 2mn। লেখা যায়? দেখো তো, লেখা যায়? আচ্ছা, তাহলে তুমি এখানে একটু দেখো, তুমি এখান থেকে m + n এর মানটা তুমি জানো, এই m + n এর ভ্যালু হচ্ছে তোমাকে দিয়ে দেয়া আছে, কিন্তু এই যে এই mn এই দুই জায়গায় যে mn আছে এই mn এর ভ্যালু কিন্তু তোমার দিয়ে দেয়া নাই, তাই না? তো তাহলে তুমি একটা কাজ করো, তাহলে তুমি এখন তাহলে এই mn এর ভ্যালুটা বের করে ফেলো। এটাকে তুমি হচ্ছে ইকুয়েশন নাম্বার 1 দিয়ে রাখতে পারো। হ্যাঁ, এটাকে তুমি হচ্ছে 1 নাম্বার দিয়ে রাখতে পারো। পরে হচ্ছে আমরা এই mn এর ভ্যালুটা এখানে বসাই দিব। তাহলে mn এর ভ্যালুটা তুমি হচ্ছে আগে বের করে ফেলো। আচ্ছা, তাহলে চলো হচ্ছে আমরা mn এর ভ্যালুটা এইখানে বের করি। ঠিক আছে, ধরো হচ্ছে কই বের করব, ধরো হচ্ছে আমরা এই খানটাতে বের করি। ওকে, আচ্ছা দেখো mn এটাকে তুমি চাইলে হচ্ছে ab এর ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারো না। ab এর ফর্মুলা কি ছিল? a + b/2² মাইনাস a - b/2² এটা একটা ফর্মুলা, অথবা তুমি যদি এক্সটেন্ডেড ভার্সনটাকে লিখো a + b² / 4 মাইনাস
a মাইনাস b হোল স্কয়ার বাই 4। তুমি তোমার ইচ্ছা মতো যে কোনো একটা ফর্মুলা বা যে কোনো একটা ফরম্যাট লিখতে পারো। তো তাহলে তুমি এখান থেকে লিখতে পারো যে mn ইকুয়ালস টু হবে হচ্ছে তোমার এই m প্লাস n হোল স্কয়ার বাই 4, আচ্ছা, মাইনাস m মাইনাস n হোল স্কয়ার বাই হচ্ছে আমার 4। ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, তাহলে এখন তুমি দেখো তো এখানে তুমি m প্লাস n এর ভ্যালুও জানো, m মাইনাস n এর ভ্যালুও জানো। m প্লাস n হোল স্কয়ার, m প্লাস n এর ভ্যালু যদি হচ্ছে তোমার √11 হয়, তাহলে m প্লাস n হোল স্কয়ারের ভ্যালু কত হবে? শুধু 11। তো তাহলে ভাইয়া হচ্ছে একটা লাইন স্কিপ করে একবারে ডাইরেক্ট লিখে ফেললাম 11/4। তাহলে এখানে m মাইনাস n হোল স্কয়ারের ভ্যালু কত হবে? 5। √5 কি স্কয়ার করলে 5 চলে আসে, দ্যাট মিন্স 5/4। তো তুমি যদি এখন এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করো, কি পাও দেখো তো, কি পাও বলো তো? এখানে হচ্ছে 4, তাহলে 11 মাইনাস 4, দ্যাট মিন্স 11 মাইনাস 5, তাহলে কত আসে? 11 থেকে 5 বাদ দিলে কত থাকে বলো? 11 থেকে 5 বাদ দিলে থাকে খুব সম্ভবত 6, তাই না? ওকে, তো তাহলে এখান থেকে তুমি পাচ্ছ 6/4। ওকে, আচ্ছা, সো 6/4 কে কাটাকাটি করে তুমি লিখতে পারো 3/2, রাইট? এটাকে কিন্তু তুমি চাইলে এভাবে লিখে ফেলতে পারো, পারো না? পারো না? আচ্ছা, তো তাইলে তুমি এখন একটা কাজ করো, এই যে তুমি তো mn এর ভ্যালু পেয়ে গেছো 3/2, তাহলে এখন দেখো তুমি যদি জাস্ট এখন এখানে mn এর ভ্যালু বসাই দাও, এইটা এখানে না দিলেও হবে। এই যে ধরো আমি আর 1 নাম্বার ইকুয়েশনটা তাহলে নাই বা দেই, ঠিক আছে? এখন জাস্ট হচ্ছে আমি এখানে mn এর ভ্যালুটা বসাই দিই। তো তাহলে তুমি এখান থেকে mn এর ভ্যালু এখানে বসাই দাও। দেখো mn এর ভ্যালু তুমি কত পাইছো? mn এর ভ্যালু পাইছো হচ্ছে তুমি 3/2, দ্যাট মিন্স এই হচ্ছে আমার 3/2। ক্যালকুলেশনে যদি ভুল না হয়ে থাকে তাহলে আমরা অলরেডি আনসারটা পেয়ে গেছি। m প্লাস n হোল স্কয়ারের মান হবে হচ্ছে তোমার 11 মাইনাস 2 ইনটু 3/2। ওকে, আচ্ছা, এখানে আসো, তাহলে কি হবে? এখানে হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি তোমার 3/2। আচ্ছা, তাহলে এখানে 2 আর এই 2 কাটাকাটি যায়। 3 11 থেকে তুমি কত বাদ দিবে? 11 থেকে তুমি হচ্ছে 3 মাইনাস করবা, তাহলে 11 থেকে 3 মাইনাস করলে থাকে হচ্ছে তোমার 8। তাহলে তোমরা একটু ভাইকে ক্যালকুলেশন করে জানাও তো 3 4 কত হয়? 3 4 হয় হচ্ছে 12। এটাই কি অ্যানসার? এটাই অ্যানসার কি না তোমরা হচ্ছে একটু জানাও, এটাই অ্যানসার কি না সেটা একটু। ওহো, ভুল করছি তো, এখানে তো স্কয়ার আছে। এই যে দেখছো দেখছো, এই যে স্কয়ার আছে, তাই না? তো তাইলে এই যে এটা হবে না। তাহলে স্কয়ার যদি থাকে তাহলে এখানে হবে যে তোমার 9, এখানে হচ্ছে তোমার 4। তাহলে 4 আর 8 কাটাকাটি হয় 9 দুগুণ হচ্ছে তোমার 18, 9 দুগুণ হচ্ছে আমার 18। তাহলে দেখো তো ভাইয়া 18, এটার অ্যানসার তোমরা পেয়েছো কিনা? আচ্ছা, দেখো তো এটার অ্যানসার তোমরা পেয়েছো কিনা? 18, এই অ্যানসারটা তোমাদের আসছে কিনা? 4 দুগুণ 8, 9 দুগুণ 18। আই হোপ এবার ঠিক আছে। দেখো তো এবার ঠিক আছে কিনা, আমি একটু তোমাদের কমেন্টসটা চেক করি, দেখি কারা কারা বুঝছো, দেখি কারা কারা বুঝছো। ওকে ওকে, সো এই হচ্ছে তোমাদের অ্যানসার, তাই না? ওকে, একদম পানি পানি ভাত ভাত। আচ্ছা, তো চাইলে চলো হচ্ছে আমরা নেক্সট স্টেপে যাই। এটার গ নাম্বার ম্যাথে যে দেখো এই কোশ্চেনটা কখ তুমি করে ফেলছো, মাত্র 5 মিনিটে হয়তো লাগে নাই, তাই না? তাহলে আসা হচ্ছে আমরা গতে যাই। গ দেখবো যে আরো বেশি ইজি। গতে কি বলছে? দেখাও যে x⁻6 - 64/x³ = 64√5। এই জিনিসটা তোমাকে দেখাইতে বলছে। তো তাইলে তুমি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুফ করে দিলেই তো তোমার এটা সলভ হয়ে গেল, মানে দেখানো হয়ে গেল। তাহলে তুমি লেফট হ্যান্ড সাইড ধরে করতে থাকো, দেখবা যে এক পর্যায়ে যে লেফট হ্যান্ড সাইডের ভ্যালুটা এই জিনিসটা চলে আসছে। তো তখন তুমি ডিসিশন দিতে পারবা যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু তোমার রাইট হ্যান্ড সাইড। ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা, তো তাহলে তুমি আগে জিনিসটা একটু ভাঙো। লেফট হ্যান্ড সাইডে কি ছিল দেখো, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু, তাহলে তুমি লিখতে পারো না এই x⁻6 - 64 বাই হচ্ছে তোমার এই x³, এটাই তো ছিল, তাই না, লেফট হ্যান্ড সাইড? আচ্ছা, তো তাহলে এটা যদি লেফট হ্যান্ড সাইডে থাকে তাহলে তুমি এই জিনিসটাকে যদি একটু সিম্পলিফাই করে দাও, কি পাও দেখো তো? x⁻6/x³ এটাকে এইভাবে লেখা যায় না? x⁻6/x³ মাইনাস এই 64/6³, দেখো তো লেখা যায় কিনা এইভাবে? দেখো তো এইভাবে লেখা যায় কিনা? দেখো তো এইভাবে লেখা যায় কিনা? আই হোপ এভাবে লেখা যায়, এভাবে তো লেখা যায়, তাই না? আচ্ছা, তো তাইলে জিনিসটাকে আমি একটু উপরে উঠিয়ে দিই। ওকে, তো তাইলে এভাবে যদি লেখা যায় তাহলে হচ্ছে আমরা জিনিসটাকে চলো আর একটু সিম্পলিফাই করি। তাহলে আমি এখান থেকে পাচ্ছি x⁻6 আর x³ কাটাকাটি যায়, এই হচ্ছে আমার x³ মাইনাস এখান থেকে আমি লিখতে পারি, যদি হচ্ছে আমি হোল কিউব আকারে লিখি 4কে কিউব করলে হচ্ছে 64 হয়, তাহলে এখান থেকে আমি লিখতে পারি 4/6 হোল কিউব। লেখা যায় না এভাবে?
লিখা তো যায়। আচ্ছা, এখন তুমি দেখো তোমাকে কিন্তু অলরেডি এই এক্স এর মানটা দিয়ে দিছে। এখন তুমি হচ্ছে এটাকে জাস্ট এই a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাতে অ্যাপ্লাই করলেই কিন্তু হচ্ছে তোমার একদম খাপে খাপ হয়ে যায়। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটা যদি তুমি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তুমি হচ্ছে এখান থেকে পেয়ে যাবা। তাহলে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য তোমার কি লাগবে? a কিউব মাইনাস b কিউব ইকুয়ালস টু কি? a মাইনাস b হোল কিউব। তাহলে তুমি এখানে লিখবা x মাইনাস 4/x হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। ক্লিয়ার? ক্লিয়ার? তুমি কিন্তু চাইলে জিনিসটাকে এইভাবে লিখতে পারো না? দেখো তো, এই যে এটাকে তুমি চাইলে হচ্ছে এই ফর্মুলাতে লিখে ফেলতে পারো। তাই হচ্ছে a কিউব মাইনাস b কিউবের ফর্মুলাটা অ্যাপ্লাই করছি। তোমাদের তো সবার এটা মনে আছে, a কিউব মাইনাস b কিউব ইকুয়ালস টু a মাইনাস b হোল কিউব প্লাস 3b ইনটু হচ্ছে তোমার a মাইনাস b। আচ্ছা, তো তুমি যদি জিনিসটাকে আরো একটু সিম্পলিফাই করো, দেখো তোমার এই যে এখান থেকে এই x আর x কাটাকাটি যায়, ওকে, তাহলে এখানে দেখা যাচ্ছে তোমার 3 4 12। এটা যখন হচ্ছে আমরা মান বসাবো একবারে করে ফেলবো। তো তার মানে বুঝাই যাচ্ছে আমার এখান থেকে এই x মাইনাস 4/x এইটুকুর ভ্যালু লাগবে। তো x এর ভ্যালু তো হচ্ছে আমার দিয়ে দেয়া আছে, আমার লাগবে হচ্ছে 4/x এর মান। তো 4/x এর মান হচ্ছে আমি পরে বের করব, আগে তুমি দেখো কি দিয়ে দেয়া আছে। তোমার এখানে গিভেন লিখতে পারো না যে x ইকুয়ালস হচ্ছে তোমার কত, 3 প্লাস হচ্ছে তোমার √5, তাই না? এই যে x ইকুয়ালস টু 3 প্লাস √5। আমার এই ম্যাথসের জন্য আমার এই যে উদ্দীপকের এই পোর্শনটুকু শুধুমাত্র কাজে লাগবে, এম আর এন এর কোনো কাজ নাই। তো তাহলে এইটুক, তাহলে যেহেতু এটা হয়, তাহলে তুমি এখান থেকে আরো লিখতে পারো না, এখান থেকে এটা লিখতে পারো না যে 1/x এটা ইকুয়ালস হচ্ছে তো কি তোমার 1/3 প্লাস √5 লিখা যায়? দেখো তো লেখা যায় কিনা একটু দেখো। এই জিনিসটাকে জাস্ট হচ্ছে আমি কি করে দিলাম, উভয় পক্ষকে ইনভার্স করে দিলাম। তাহলে এখানে চলে আসলো হচ্ছে তোমার 1/3 প্লাস √5। তোমাদেরকে ভাইয়া কালকে শিখাইছি এই 1/x এ কিভাবে কনভার্ট করতে হয়। তো তাহলে নেক্সট স্টেপে তুমি এটাকে এভাবে লিখতে পারো যে এটার যে কনজুগেট ভ্যালু আছে, কনজুগেট ভ্যালু দিয়ে লব এবং হরকে তুমি গুণ করে দিলা। তাহলে এখানে থাকবে হচ্ছে তোমার 3 প্লাস √5। তাহলে 3 প্লাস √5 এর কনজুগেট ভ্যালু হচ্ছে 3 মাইনাস √5। তাহলে 3 মাইনাস √5 দিয়ে হচ্ছে আমি কি করে দিব, লব এবং হরকে গুণ করে দিব। ঠিক আছে? আচ্ছা, তো আমি এই জিনিসটাকে হচ্ছে একটু উপরে পাঠাই দিই, মানে একটু এই সাইডে নিয়ে আসি যাতে হচ্ছে তোমাদের বুঝতে সুবিধা হয়। একটু হচ্ছে আমি এই সাইডে নিয়ে আসলাম, বুঝছো? আচ্ছা, তো তাহলে 1/x এর মান অ্যাকচুয়ালি কত আসে বলো তো? 1/x এর মান অ্যাকচুয়ালি কত আসে? 1/x ইকুয়ালস টু, তাহলে তুমি পাচ্ছ এখান থেকে এই a প্লাস b ইন্টু a মাইনাস b, দ্যাট মিনস a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে 3 স্কয়ার মাইনাস √5 স্কয়ার। তাহলে 3 স্কয়ার মানে কি? 3 স্কয়ার মানে হচ্ছে তোমার 9, আর √5 কে যদি তুমি স্কয়ার করো তাহলে পাবা হচ্ছে তুমি শুধু 5, আর উপরে হচ্ছে তোমার আগে থেকেই 3 মাইনাস √5 ছিল। এটা নিয়ে তোমার একদম বদার হওয়ার কিছু নাই। তাহলে দেখো তুমি এখান থেকে আলটিমেটলি 1/x এর মান পাচ্ছ 3 মাইনাস √5 বাই হচ্ছে 4। এখন তোমার কি লাগবে একটু দেখো, তোমার লাগবে হচ্ছে 4/x এর মান, 4/x এর মান। তাহলে 4 দিয়ে তুমি উভয় পক্ষকে গুণ করে দাও না, 4 দিয়ে তুমি উভয় পক্ষকে গুণ করে দাও। তাহলে কি হবে, 4 দিয়ে যদি তুমি উভয় পক্ষকে গুণ করে দাও তাহলে তুমি পাচ্ছ 4/x ইকুয়ালস টু, এই যে দেখো তোমার এই 4 আর হচ্ছে যে 4 দিয়ে তুমি গুণ দিচ্ছ সেটা কাটাকাটি যায়, তাহলে তোমার কাছে পড়ে থাকে 3 মাইনাস √5, তাই না? তাহলে তোমার কাছে এই যে শুধুমাত্র এইটুকু পড়ে থাকে না, বলো তো? দেখছো, এখন কিন্তু জিনিসটা ফরম্যাটে চলে আসছে, এখন কিন্তু জিনিসটা খুব সুন্দর একটা ফরম্যাটে চলে আসছে, তাই না? বলো তো, এখন কিন্তু জিনিসটা খুব সুন্দর একটা ফরম্যাট চলে আসছে। দেখছো, খুব সুন্দর একটা ফর্মে চলে আসছে। আচ্ছা, এখন তোমার আলটিমেট কাজ হচ্ছে তাহলে তুমি এখান থেকে x মাইনাস 4/x এর ভ্যালুটাও বের করে ফেলো। x মাইনাস 4/x এর ভ্যালুটাও তুমি হচ্ছে এখান থেকে বের করে ফেলো। তাহলে এটা কই করবা? তাহলে এটাকে হচ্ছে একটু উপরে উঠাই দেই, একটু হচ্ছে উপরে উঠাই দেই, এই যে ধরে উপরে উঠাই দিলাম হনুমানটাকে, এই যে এখানে লিখলো, এই যে এখানে, এই যে এখানে রেখে দিই। ওকে, তো তাহলে আমি নিচে হচ্ছে এই x মাইনাস 4/x এর ভ্যালুটা বের করে ফেলি। তাহলে কি করতে হবে আমাকে, এই x মাইনাস 4/x। আচ্ছা, এই x এর মান কত? x এর মান হচ্ছে তোমার 3 প্লাস √5। এইখান থেকে হচ্ছে তুমি মাইনাস কি করবা, মাইনাস 3 প্লাস √5। তাহলে 3 আর মাইনাস 3 হচ্ছে তোমার ক্যান্সেল আউট হয়ে যাবে, তোমার এখানে থাকবে হচ্ছে 2√5। তাহলে তুমি দেখো ভাইয়া কিন্তু অলমোস্ট তোমার হচ্ছে এই যে এই x মাইনাস 4/x এর ভ্যালু বের করে ফেলছে। তো তোমাদের সুবিধার জন্য এটা বক্স করে রেখে দেই। দেখো x মাইনাস 4/x এর মান আমি পাইছি কত, 2/2 √5, তাই না? তাই না? বুঝছো তো? বুঝছো তো?
আচ্ছা দেখি তো তোমরা কেউ বুঝো না এই কমেন্টস করছো কিনা। আচ্ছা সবার কমেন্টস চেক করতে গেলে আমার টাইম চলে যাবে, তাহলে আমি কি ম্যাথটা করি। তাহলে এখন তুমি দেখো এই x মাইনাস 4/x এর ভ্যালু যেহেতু তুমি পাইছো, তো তাহলে এখন তুমি জাস্ট মান বসাও। তাহলে মান বসানোর জন্য আমি এই জিনিসটাকে এখানে ট্রান্সফার করে দিই। হ্যাঁ, এই জিনিসটাকে হচ্ছে আমি এখানে নিয়ে আসি। তাহলে তুমি দেখো কার মান বসাবো, x মাইনাস 4/x, এটার মান কত? x মাইনাস 4/x এর মান পাইছো হচ্ছে তুমি 2√5, তাহলে ইকুয়ালস টু লিখো 2√5। এটা কি x মাইনাস 4/x হোল কিউব, তার মানে 2√5 হোল কিউব। আচ্ছা তারপর কি হবে, প্লাস 3 4 12। দেখো এই 3 তোমরা কিন্তু আবার আবেগের ঠেলায় শুধুমাত্র 3 রাখো না, এখানে কিন্তু এই যে 4টা থাকবে, এই x ইন্টু 4/x ছিল, তাহলে x আর এই 4/x এর এই xটা কাটাকাটি যায়, 4টা কিন্তু আছে, তাহলে 3 4 12। ছেলেপেলারা যে ভুলটা করে এই যে এখানে 12 লিখে না, কারণ এই যে কাটাকাটি করতে করতে অভ্যাস হয়ে গেছে, শুধুমাত্র 3 থাকে, এই ভুলটা কইরো না, এইখানে একটু প্যাচ লাগাই দেয় বোর্ড কোশ্চেনে। তাহলে তোমার থাকবে হচ্ছে 12, আর তোমার এখানে কি থাকবে, এই x মাইনাস 4/x, দ্যাট মিন্স হচ্ছে তোমার 2√5। তাহলে 2√5। তাহলে এখানে হচ্ছে তুমি একটা কাজ করো, এখন এটাকে একটু ক্যালকুলেশন করে ফেলো। তাহলে যদি তুমি ক্যালকুলেশন করো, 2 কে যদি তুমি কিউব করো এটা আসবে হচ্ছে 8, 5 কে যদি তুমি কিউব করো তাহলে তুমি পাবা হচ্ছে 25√5। সরি শুধুমাত্র 5, রাইট? 5 কে কিউব করলে তুমি পাবা হচ্ছে 5√5। আচ্ছা তারপর প্লাস কি করবা, 12 দুগুণে 24, 24√5। তাহলে আলটিমেটলি এটার অ্যান্সার কত আসলো, 5 8 40, তাহলে 40√5 প্লাস 24√5। তাহলে 40 আর 24 ইকুয়ালস টু কত, 40 আর 24, 40 আর 20 হচ্ছে 60, তাহলে 60 প্লাস 4 দ্যাট হচ্ছে 64, দ্যাট মিন্স 64√5। দেখো তো তোমার রাইট হ্যান্ড সাইডে কত ছিল, রাইট হ্যান্ড সাইডেও ছিল হচ্ছে তোমার এই 60√5। তাহলে তুমি লিখতে পারো এখান থেকে যে এটা ইকুয়ালস টু হচ্ছে তোমার কি, এটা ইকুয়ালস হচ্ছে তোমার রাইট হ্যান্ড সাইড। সো আলটিমেটলি ইউ ক্যান রাইট দ্যাট, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, ইউ ক্যান রাইট দিস। সো আলটিমেটলি তুমি কিন্তু চাইলেই হচ্ছে এটা লিখে ফেলতে পারো। আচ্ছা সো তারপর হচ্ছে তুমি চাইলে হচ্ছে এখন এখানে লিখে দিতে পারো, যেহেতু দেখাইতে বলছে শুড, যেহেতু দেখাইতে বলছে ইউ ক্যান রাইট শুড। ওকে, এইটাকে তাহলে হচ্ছে আমি একটু আলাদা করে দিই। ওকে, বুঝছো তোমরা, বুঝছো কিনা দেখো একটু ভাইয়াকে কমেন্টস করে জানাও যে ভাইয়া তোমরা সবাই এই ম্যাথটা বুঝছো কিনা। একদম পানি পানি ভাত ভাত না বলো তো, একদম পানি পানি ভাত ভাত না বলো তো, বলো তো একদম পানি পানি ভাত ভাত না, বলো তো একদম পানি পানি ভাত ভাত না। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। আচ্ছা একটু দেখি। ওকে, তার মানে তোমরা বুঝতে পেরেছো। সামিয়া তুমিও কমেন্ট করে দিয়েছো। তারপর দেখি কৃফা বলেছো এতগুলা পানি পানি ভাত ভাত। দেন হচ্ছে রুবাইয়া বুঝেছো। জারিফ তুমি বুঝো নাই, এই কি বুঝো নাই, হাই 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 হাই, কি বুঝো নাই, কি বুঝো নাই, কি বুঝো নাই ভাইকে বলো 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 বলো। জারিফ তুমি একটা কাজ করো, তুমি একটু হ্যান্ড রেজ করো তো ভাই, একটু তোমার সাথে কথা বলি দেখি। ওয়াফি কি কমেন্ট করেছো, ওকে ওয়াফিও বলেছো অল ক্লিয়ার। জারিফ তুমি একটু হ্যান্ড রেজ করো, তাহলে তোমাকে আমি আনমিউট করতেছি, যদি তোমার প্রবলেম থাকে। আর যদি লাস্ট পর্যন্ত বুঝে যাও তাহলে তো হইলো। আসো তারপর হচ্ছে তাহলে আমাদের একটা সৃজনশীল কিন্তু শেষ। আসো তাহলে হচ্ছে আমরা আমাদের নেক্সট যে স্টেপ সেটাতে যাই, মানে নেক্সট সৃজনশীলে যাই আর কি। ওকে, নেক্সট ম্যাথসে যাই। দেখো এটা হচ্ছে তোমার দিনাজপুর বোর্ডের কোশ্চেন, এই বছর আসা, দ্যাট মিনস দিনাজপুর বোর্ড 2025-এ আসা একটা কোশ্চেন। কি বলছে, এই হচ্ছে তোমার উদ্দীপক। তো আমার মনে হয় প্রথমটা করার জন্য আমার উদ্দীপকটা লাগবে না, প্রথমটা বলছে যে উদ্দীপকে বিশ্লেষণ করো এই। আচ্ছা, তো যেহেতু উদ্দীপকে বিশ্লেষণ করতে বলছে করো। উদ্দীপকে বিশ্লেষণ করা মানে কি, তুমি তোমার মতো যতটা সিম্পলিফাইড ভার্সনে এটাকে করতে পারো, এটাই তোমার জন্য উদ্দীপকে বিশ্লেষণ। তো দেখি এটাকে কতটা সিম্পলিফাই করা যায়। তো সবার আগে এই যে 3, এই 3 সাহেব আমাকে বদার করতেছে, তাহলে আমি একটা কাজ করি, এই 3 কে শর্ট আউট করে ফেলি। মানে কি করব, মানে হচ্ছে আমি এটাকে লসাগু করে ফেলি। তাহলে আমি যদি লসাগু করি তাহলে কি হবে, বিশাল বড় করে একটা দাগটাকে তাহলে একটু সুন্দর করে দিই। হ্যাঁ, যে এটা দিয়ে দিই, এটা দিয়ে দিলে সুন্দর হয়। বুঝছো বুঝছো, জিনিসটাকে তো সুন্দর হইতে হবে তাই না, জিনিসটাকে তো সুন্দর হইতে হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে আমি হচ্ছে 3 কমন নিলাম। 3 কমন নিলে এখানে থাকবে হচ্ছে আমার 3x² মাইনাস হচ্ছে আমার 10xy, আর এই হচ্ছে আমার প্লাস 3y²। এই তো, তাই না? আচ্ছা তাহলে দাগটাকে এত বড় রাখার দরকার নেই, এটাকে কমাই টমাই দেই। আর এই 3 বাবাজিকে হচ্ছে ই করে ফেলি, এই 3 বাবাজিকে হচ্ছে আমি মাঝখানে নিয়ে যাই।
এই যে। আচ্ছা, তাহলে যেহেতু এটা শুধুমাত্র 3, আমি এটাকে লিখতে পারি হচ্ছে এটা ইকুয়ালস টু 1/3, এইভাবে লিখে আমি বাদ বাকি এটাকে সেটেল ডাউন করে দিই। তাহলে আমার এখানে আলটিমেটলি থাকতেছে হচ্ছে 3x², আচ্ছা, -10xy, -10xy, আচ্ছা যাও, তোমাদের জন্য আমি একটা লাইন বেশি লিখলাম, প্লাস হচ্ছে তোমার 3y²। লেখা যায়? দেখো তো এটাকে এভাবে লেখা যায় কিনা একটু দেখো, লেখা যায় কিনা একটু দেখো। আচ্ছা, আমি জানি লেখা যায়, আমি জানি যে লেখা যায়। আচ্ছা, তো তাহলে নেক্সট লাইনে আসো। 1/3, এখন এটাকে আমি মিডল ফ্যাক্টর করব। কিভাবে করব? কিভাবে করব? এখানে আছে 3, এখানে আছে 3, মানে 9 আনতে হবে, আর এখানে আছে হচ্ছে আমার -10, তাহলে আমার মাইনাস মাইনাস প্লাস করতে হবে। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমার 3x², আমি -10xy কে আমি লিখতে পারি না -9xy -xy প্লাস 3y²। লেখা যায়? দেখো তো লেখা যায় কিনা একটু দেখো, এই জিনিসটাকে এভাবে লেখা যায় কিনা। এই যে 10xy কে ভেঙে এই যে -9xy -xy আকারে তো লেখা যায়, কোনো অসুবিধা নাই, লেখা যায়। আচ্ছা, তারপর আসা হচ্ছে তাহলে এখন দেখো এই 1/3 এর মতো করেই থাক, এই হচ্ছে আমার সেকেন্ড ব্র্যাকেট 3x², এই যে তোমার -9xy। আচ্ছা, একটা কাজ করি আমরা, এখান থেকে তাহলে কমন নেই, এই যে 3x² আর -9xy, দেখো তো কি কি কমন নেওয়া যায়। এখানে 3 আছে, এখানে 9 আছে, তাহলে দুই জায়গা থেকে আমি 3 কমন নিতে পারি, নিলাম। এখানে x² আছে, এখানে x আছে, তাহলে আমি এখান থেকে x কমন নিতে পারি, তাহলে আমার এখানে পড়ে থাকে হচ্ছে x -3y। আচ্ছা, এখান থেকে কি কমন নেওয়ার মতো কিছু আছে? হ্যাঁ আছে, এখানে x আছে, এখানে x নাই, বাট এখানে y আছে, এখানে y² আছে, তাহলে আমি এখান থেকে y কমন নিতে পারি। তাহলে y কমন নিলাম, আর এখানে থাকে হচ্ছে x, যেহেতু একটা -y আমি কমন নিছি, তাহলে মাইনাস মাইনাস, আর এটা হয়ে গেল আমার -x। ওকে, তাহলে এখানে দিতে হবে আমার একটা -3y। দেখো তো লেখা যায় কিনা? এভাবেও লেখা যায়, কোনো অসুবিধা নেই। তো এখন তোমরা একটা জিনিস নোটিস করছো, তোমার এই টার্মটুকুর মধ্যেও 3xy আছে, আবার এই টার্মটুকুর মধ্যেও x - 3y আছে। আমি আবার বলি, এই টার্মটুকুর মধ্যেও x - 3y আছে, এই টার্মটুকুর মধ্যেও তোমার x - 3y আছে। সো ইউ ক্যান রাইট 1/3, তুমি এই দুই জায়গা থেকে x - 3 কে কমন নিয়ে নিতে পারো, দ্যাট মিনস x - 3 কমন হইল, তাহলে এখানে থাকে হচ্ছে কি তোমার 3x - y। উৎপাদকে বিশ্লেষণ, এই যে মাঝখানে লিখলাম। বুঝছো তোমরা? একদম পানি পানি ভাত ভাত না? বুঝছো বুঝছো বুঝছো? ক্লিয়ার 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 হইছ? উৎপাদকে বিশ্লেষণ না টিসার এটা আবার কি কমেন্টস? বুঝলাম না, টিসার উৎপাদকে বিশ্লেষণ আবার কি? তুমি কি স্যারদেরকে উৎপাদকে বিশ্লেষণ করতে চাচ্ছ নাকি ওয়াফি? আচ্ছা, তাহলে দেখি তোমরা কারা কারা ক্লিয়ার হইছো। নীতি, তুমিও বলেছো ক্লিয়ার, আনিকা বলেছো ক্লিয়ার। এই তোমরা তো হচ্ছে না রুটিন, আজকে জ্যামিতি ক্লাস থাকার কথাই না, আজকে তোমাদের রুটিনে হচ্ছে এই কি যেন বলে এটাকে, বীজগাণিতিক রাশির সিকিউ সলভিং লেকচার 2 ক্লাস ভাইয়া। যদি রুটিনে থাকে তাহলে মনে হয় হচ্ছে তুমি আপডেট রুটিনটা হয়তো তোমার কাছে পৌঁছায় নাই, কিন্তু ভাইয়া হচ্ছে রুটিনটা আপডেট করে দিয়ে দিয়েছে। তুমি একটু খোঁজ নিলে ভাইয়া জানতে পারবা যে আজকে অ্যাকচুয়ালি হচ্ছে তোমার রুটিনে কি ক্লাস ছিল। আমাকে বোঝাইতে পারছি? দেখে 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 একটু 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 হচ্ছে তোমাদের কমেন্টসগুলো পড়ে। পেজ নাম্বার, কিসের পেজ নাম্বার? না ভাইয়া, কোনো পেজ থেকে করাচ্ছি না। জাকারিয়া হাওলাদার, এটা বোর্ডের কোশ্চেন, টেস্ট পেপারের কোশ্চেন, এটা দিনাজপুর বোর্ড 2025-এ আসা কোশ্চেন। আই হোপ তুমি বুঝতে পারছো, ঠিক আছে? সরি ফর দ্য লেট রিপ্লাই, আমি তোমার কমেন্টস তখন চেক করি নাই, বাট এটা হচ্ছে ভাইয়া তোমার বোর্ড কোশ্চেন, আমাদের এখন হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ চলতেছে, ঠিক আছে? সমস্যা নাই ভাইয়া, তুমি হচ্ছে যেখানেই থাকো না কেন, এই তোমার তো সামনে পরীক্ষা, সো ওই পরীক্ষার জন্য সিকিউ কোশ্চেন সলভ করাচ্ছি, বুঝতে পারছো? সো সিকিউ কোশ্চেন তোমাদের সলভ হচ্ছে, ঠিক আছে? সো যে যেখানে পড়ো না কেন সবার জন্যই হচ্ছে তোমার এটা। আমি কি ক্লিয়ার করতে পারছি তোমাদেরকে? পাবা অবশ্যই কমন পাবা, মানে কমন পাওয়াটা ইজ নট ইস্যু ভাইয়া। কমন তুমি পাবা কি পাবা না তার চাইতে বড় কথা, তোমাকে ভাইয়া কনসেপ্ট শিখাচ্ছি, এখন যেই কোশ্চেন আসুক না কেন তুমি সেটা পারবা। কমন পাওয়ার এই কনসেপ্টটা থেকে বের হয়ে আসো ভাইয়া, তোমাদেরকে এমনভাবে প্রিপেয়ার করতেছি যেটাই আসুক না কেন সেটাই পারবা, ঠিক আছে? দিস শুড বি দ্য গোল। কমন আনকমন ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে হচ্ছে আমি ক্লাসে ফিরে যাই। ক্লাসে হচ্ছে
ফিরে যাই, দেখি আর কারো কোনো প্রবলেম আছে কিনা। ওকে, মোটামুটি 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 সবার কমেন্টসে তো দেখলাম। ওকে, তাহলে আসা হচ্ছে আমরা নেক্সট স্টেপে যাই। দেখো নেক্সট স্টেপে যদি যাই তাহলে কি আছে, এটার খ নাম্বারটা কি বলছে, ওয়াই কিউব মাইনাস 8/y কিউবের মান বের করতে বলছে। তাহলে কি করবে একটু ভাবো, কি করবে একটু ভাবো তো। এখানে আসা হচ্ছে কি তোমার y কিউব মাইনাস 8/y কিউব, তাই না? তো তাইলে এই জিনিসটাকে এইভাবে লেখা যায় না, এই y কিউব মাইনাস 2/y হোল কিউব লেখা যায় কিনা দেখো তো, লেখা যায় কিনা দেখো, লেখা যায়। তো তাহলে এটা কি, এটা হচ্ছে তোমার a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি, a মাইনাস b হোল কিউব প্লাস 3a b ইন্টু a মাইনাস b, তাই না? তাই না? এটাই তো, তাই না? বলো বলো, এটাই না? এই যে a মাইনাস a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা, a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। আচ্ছা, এখন তুমি এখানে দেখো তোমার কি কি ভ্যালু লাগবে। তোমার এখানে y এর মান লাগবে, তোমার এখান থেকে 2/y এর মান বের করা লাগবে। আর এখান থেকে তো তোমার এই y আর এই y কাটাকাটি যায়, তাহলে তোমার ওই y মাইনাস 2y এইটুকুর ভ্যালু লাগবে। তো তোমার এখানে y স্কয়ারের মান দিয়ে দিছে, এটা কিন্তু একটু ডিফারেন্ট। দেখো অলওয়েজ হচ্ছে আমরা y এর মান ধরে করছি, কিন্তু এখানে y স্কয়ারের ভ্যালু দিয়ে দিছে, বুঝছো? দেখো কোশ্চেনে y স্কয়ারের মান দিয়ে দিছে। তাহলে কি করবা, কি করবা বলো তো, দেখি দেখি তোমরা কি বলতেছো, দেখি বলো তো কি করবা। আচ্ছা হ্যাঁ, আমি কৃপা তোমার মেসেজ দেখতে পাচ্ছি, তোমার মেসেজ দেখতে পাচ্ছি। তাহলে বলো তো এখন কি করবা, কি দেয়া দেয়া আছে ওয়াই স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ারকে ভেঙে তুমি আগে হচ্ছে ওয়াই এর মান বের করো। দেখো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ছিল হচ্ছে তোমার 12 প্লাস 2√35, এটাই তো দিয়ে দেয়া আছে, তাই না? আচ্ছা, সো আমি তো তোমাদেরকে ভাইয়া বর্গমূল বের করা মনে হয় একবার শিখাইছিলাম। বর্গমূল বের করার ক্ষেত্রে এই যে 2 এর সাথে যে জিনিসটা থাকে এটাকে টার্গেট করবা, অলওয়েজ এটাকে টার্গেট করবা, ঠিক আছে? আচ্ছা তাহলে এটাকে টার্গেট করো। তাহলে এই 2 এর সাথে যেটা আছে সেটাকে যদি তুমি টার্গেট করো, এখানে কি আছে, প্লাস 2 35, তাই না? তাহলে এই যে তোমার 2√35, তোমরা বলো তো 5 7 35 হয় না? তাহলে তুমি এটাকে লিখতে পারো না 2√7 ইন্টু √5 লেখা যায় কিনা দেখো তো, কারণ √35 মানে হচ্ছে কি তোমার √7 ইন্টু √5 লেখা যায়। আচ্ছা তাহলে কিন্তু এখন তুমি পেয়ে গেছো। তাহলে এখন তোমার এইটাকে ধরতে হবে হচ্ছে a, আর এটাকে ধরতে হবে হচ্ছে তোমার b, এটাকে ধরতে হবে হচ্ছে a আর এটাকে ধরতে হবে হচ্ছে তোমার b। তাহলে এটাকে তুমি স্কয়ার করো, a স্কয়ার মানে কি √7 হোল স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, দ্যাট মিন্স হচ্ছে তোমার √5 হোল স্কয়ার। লেখা যায় দেখো তো, লেখা যায় দেখো তো, এটাকে এইভাবে লেখা যায় কিনা দেখো, এই যে এইভাবে লেখা যায় কিনা দেখো। তাহলে তুমি এখান থেকে কিন্তু মোটামুটি ওয়াই স্কয়ার মানটা বের করে ফেলছো, মানে একটু সাজাই ফেলছো। তাহলে এখান থেকে তুমি কি পাইছো দেখো, √7 কে স্কয়ার করলে তুমি পাবা 7, আর √5 কে স্কয়ার করলে তুমি পাবা 5। তার মানে 7 + 5 দ্যাট মিন্স তোমার 12, আর 12 তুমি পেয়ে গেছো। আর তোমার এখানে ছিল হচ্ছে 2√35, 2√35 তো আছে। তো তাহলে এখন তুমি এটাকে a + b হোল স্কয়ার এই আকারে প্রমাণ করতে পারো বা a আকারে লিখতে পারো। তাহলে a + b হোল স্কয়ার এই আকারে যদি তুমি লিখো তাহলে কি হবে, √7 + √5 এই হচ্ছে তোমার হোল স্কয়ার, তাই না? √7 + √5 হোল স্কয়ার, রাইট? এভাবে লেখা যায় কিনা দেখো তো, এইভাবে লেখা যায় কিনা দেখো। তাহলে তুমি আলটিমেটলি এখান থেকে যেটা পাচ্ছ, এখান থেকে তুমি পাচ্ছ y স্কয়ার ইকুয়ালস হচ্ছে এটা। তাহলে এখান থেকে তুমি y ইকুয়ালস টু কত পাবা, এই উভয় পক্ষকে তুমি স্কয়ার রুট করে দাও, মানে বর্গমূল করে দাও। তাহলে তুমি এখান থেকে y ইকুয়ালস টু পাচ্ছ √7 + √5, বুঝে তোমরা ছোট থাকতে যে বর্গমূল বের করা শিখছো সেটা, বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে √7 প্লাস হচ্ছে √5। আচ্ছা y এর মান তো পাইলাম, এখন নেক্সট টার্গেট কি? নেক্সট টার্গেট হচ্ছে আমার এই 2/y এর মান বের করা। তো এটা তো তোমরা অলরেডি ভাইয়া তোমাকে অনেকবার করে দেখাইছে, কেমনে বের করবা। y এর মান তুমি জানো, তাহলে 1/y ইকুয়ালস টু কি হবে, 1/y ইকুয়ালস টু হবে তোমার এই যে এই √7 প্লাস √5। এখন কি করা যায়, এখন হচ্ছে আমি এটার অনুবন্ধী বা কনজুগেট ভ্যালু দিয়ে লব এবং হরকে গুণ করে দিব। তাহলে এটা কনজুগেট ভ্যালু কি, এটা কনজুগেট ভ্যালু হচ্ছে √7 মাইনাস √5। তাহলে এই হচ্ছে আমার √7 মাইনাস √5। শুধু লবকে গুণ দিলে তো আর হবে না, লব এবং হর দুইটাকে হচ্ছে তোমার গুণ দিতে হবে। তো তাহলে তুমি এখান থেকে কত পাও দেখো তো, কি পাও,
নিচে হচ্ছে থাকে তোমার এই √7 প্লাস √5 ইন্টু √7 মাইনাস √5, মানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। দ্যাট মিনস হচ্ছে কি তোমার a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a স্কোয়ার মানে কি? a স্কোয়ার মানে হচ্ছে তোমার √7 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি মাইনাস √5 স্কোয়ার বা হোল স্কোয়ার। তো তাহলে তুমি যদি হচ্ছে √7 কে হোল স্কোয়ার করো তাহলে তুমি কত পাবা? 7। তাহলে লিখো 7 মাইনাস বি স্কোয়ার। বি স্কোয়ার মানে কি ভাইয়া? বি স্কোয়ার মানে হচ্ছে তোমার √5 কি স্কোয়ার করবা, √5 কি স্কোয়ার করলে হচ্ছে 5। তাহলে এখান থেকে হচ্ছে তোমার 7 মাইনাস হচ্ছে 5। ক্লিয়ার? আচ্ছা, তারপর তুমি এখানে আসো, এই হচ্ছে তোমার √7 মাইনাস হচ্ছে তোমার √5। তো তাহলে তুমি কত পাও বলো তো? তাহলে তুমি এখান থেকে পাচ্ছ হচ্ছে এই 7 থেকে 5 বাদ দিলে থাকে হচ্ছে তোমার 2। তাহলে তুমি আলটিমেটলি পাচ্ছ √7 মাইনাস √5। এইটা হচ্ছে তোমার 1/y এর মান। এখন তোমার লাগবে 2/y। তাহলে তুমি একটা কাজ করো, 2/y এর মানও হচ্ছে তুমি বের করে ফেলো। 2/y এইটুকুর মান হচ্ছে তুমি বের করে ফেলো। কিভাবে বের করবা? 1/y এর মান তো তুমি মাত্র বের করছো না বলো? 1/y এর মান মাত্র বের করছো না? তাহলে তুমি একটা কাজ করো, এই 1/y এর যে ভ্যালু 1/y ইকুয়ালস টু কত? এই √7 মাইনাস √5 ডিভাইডেড বাই হচ্ছে তোমার 2। এই 2 দিয়ে তুমি হচ্ছে তোমার তো লাগবে 2/y, তাহলে 2 দিয়ে তুমি বোথ সাইড দিয়ে মাল্টিপ্লাই করে দাও। তাহলে তুমি পাবা 2/y ইকুয়ালস টু √7 মাইনাস √5। 2 আর এই 2 কাটাকাটি যাবে, এই হচ্ছে তোমার 2/y। এখন তুমি জিনিসটাকে আরো একটু সিম্পল করো। তোমার লাগবে কি অ্যাকচুয়ালি? তোমার লাগবে এই যে এই ভ্যালুটা y মাইনাস 2/y। তাহলে এটাও বের করে ফেলো, y মাইনাস 2/y। y এর মান তুমি কত পাইছো? y এর মান তুমি পাইছো এই যে এটা, পাইছো তুমি y এর মান। তাহলে y এর মান বসাও। y এর মান তুমি পাইছো হচ্ছে √7 প্লাস √5 মাইনাস 2/y এর মান তুমি কত পাইছো? 2/y এর মান পাইছো হচ্ছে তুমি এই যে এটা √7 মাইনাস √5। এটা হচ্ছে তোমার 2/y। তাহলে বলো তো এখান থেকে তোমার এইটুকুর ভ্যালু কত আসবে? √7 মাইনাস √7 কাটাকাটি যাবে, প্লাস √5 থাকবে হচ্ছে তোমার 2√5। তাহলে তুমি দেখো এইটুকুর ভ্যালু হচ্ছে তুমি পেয়ে গেছো 2√5। এখন জাস্ট তুমি ভ্যালু বসাবা আর তুমি হচ্ছে অ্যান্সার পেয়ে যাবা। পারবা না এখন বাকিটা? এখন তো পারবা। তাহলে এখন ভ্যালু বসাও ভাইয়ার সাথে। y মাইনাস 2/y এটার ভ্যালু হচ্ছে তোমার 2√5। তাহলে বসাও 2√5, এই হচ্ছে তোমার হোল কিউব, মাইনাস 3 ইন্টু 2। এই যে 2টা কিন্তু আছে, এটাকে আবার তোমরা হচ্ছে নেগলেক্ট করো না। এটা কিন্তু 1/2 না, এটা কিন্তু 2/y, মানে সরি 1/y না, এটা হচ্ছে তোমার 2/y। তাহলে তুমি এখান থেকে লিখতে পারো প্লাস 6, এইখানে হচ্ছে তোমার y মাইনাস 2/y এর মান বসাও। দ্যাট মিন্স হচ্ছে তোমার 2√5। তাহলে এখন তুমি যদি সিম্পলিফাই করো কত পাও? 2 কে কিউব করলে তুমি পাবা 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 ইন্টু হচ্ছে তোমার 5√5 প্লাস 6 দুগুণা 12√5। তাহলে এই হচ্ছে তোমার 540, 40√5 প্লাস হচ্ছে তোমার 12√5। তাহলে আর একটু লিখো, অসুবিধা নেই, একটা লাইন না হয় বেশি লিখো, প্লাস হচ্ছে তোমার 12√5। তাহলে 40-এর সাথে 10 যোগ করলে হচ্ছে তোমার কত? 50, 50 আর 2 মানে হচ্ছে তোমার 52√5। এরকম টাইপ কিছু একটা হবে তোমার অ্যান্সার। ক্লিয়ার? বুঝছো? দেখো তো বুঝছো কিনা? একদম পানি ভাত লাগতেছে কিনা একটু দেখো তোমার একদম পানি ভাত হয়েছে কিনা, বিষয়টা একদম ক্লিয়ার হয়েছে কিনা, একদম ভালো মতো ক্লিয়ার হয়েছে কিনা একটু দেখি। হ্যাঁ অবশ্যই ভাইয়া, তুমি এগুলো নোট করে নিও। জাকারিয়া তুমি এগুলো নোট করে নিও, ঠিক আছে? আচ্ছা, পানি ভাত মানে হচ্ছে এটার মানে হচ্ছে কি, মানে ধরো যখন সবকিছু ইজি তখন আমরা কি বলি? একদম পানি ভাত টাইপের ম্যাথ। তো ওই পানি ভাত, তো পানিকে 2 বার ভাইয়া বলি আর ভাতকে হচ্ছে 2 বার বলি। তাহলে পানি ভাত মানে হচ্ছে খুব ইজি, মানে ভেরি ইজি। বুঝতে পারছো তুমি? বুঝতে পারছো? আচ্ছা, তারপর আসো হচ্ছে দেখি সবাই ওকে। সো সবার মোটামুটি বোঝা হয়েছে। আচ্ছা, সো যেহেতু সবাই মোটামুটি কমেন্টস করছো, বুঝেছো, নোট ডাউন করে ফেলেছো, তাহলে হচ্ছে আমরা নেক্সট স্টেপে যাই। নেক্সট স্টেপ মানে এই ম্যাথের গ নাম্বারটা। দেখো আসো আমরা হচ্ছে এই ম্যাথের গ নাম্বারে যাই। তোমরা কি ক্লাস নোটস পেয়েছো? এই পিডিএফটা কি তোমাদেরকে দেয়া হচ্ছে কিনা একটু কমেন্টস করে জানাও। যদি আজকে দেয়া না হয় তাহলে হচ্ছে তোমরা আজকেই
তোমাদের গ্রুপে, যে গ্রুপগুলোতে তোমরা অ্যাড আছো, তোমরা জানাবা যে আমাদেরকে পিডিএফ কেন দেওয়া হচ্ছে না, ঠিক আছে? একটু হচ্ছে তোমরা দেখো পিডিএফ দেওয়া হচ্ছে কিনা, ওই গ্রুপের মধ্যে বললেই ভাইয়া হচ্ছে তোমাদেরকে দিয়ে দিব। ওকে, মানে ভাইয়া তো সেভ করে যায়, এখন তোমাদেরকে দেওয়া হচ্ছে কিনা এটা অ্যাকচুয়ালি জানি না, যদি না দেওয়া হয় ভাইয়া বলে দিব যাতে দিয়ে দেওয়া হয়। ওকে, আচ্ছা পরে এখন আসো এই ম্যাথটাকে তোমরা স্টার দিয়ে রাখো, এই ম্যাথটাকে স্টার দিয়ে রাখো, দুইটা স্টার দিয়ে রাখো। এটা অনেক ইম্পর্টেন্ট একটা ম্যাথ এবং খুব বড় একটা ম্যাথ, খুব বড় একটা ম্যাথ। তো তোমার এখানে কি বের করতে বলছে যে প্রমাণ করো যে p টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই p টু দি পাওয়ার 5 হচ্ছে এটা বের করার জন্য তোমার উদ্দীপকের এই যে এই অংশটা কাজে লাগবে, উদ্দীপকের এই যে এই অংশটা তোমার কাজে লাগবে। তো উদ্দীপকে এখানে কি ছিল, এখান থেকে তুমি আগে p এর মানটা বের করবা, এখান থেকে তুমি আগে p এর মান বের করবা, লিখবা গিভেন, কি গিভেন ভাই, গিভেন হচ্ছে তোমার এই যে এটা p স্কয়ার মাইনাস 2p স্কয়ার, সুন্দর করে লিখি, লিখবা হচ্ছে তোমার 2p স্কয়ার মাইনাস p মাইনাস 2 ইকুয়ালস টু 0। আচ্ছা, তাহলে এখন দেখো তো এই জিনিসটিকে তুমি এইভাবে লিখতে পারো না, 2p স্কয়ার মাইনাস p ইকুয়ালস হচ্ছে কি তোমার 2। আচ্ছা, এই মাইনাস 2টাকে আমি রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম, প্লাস 2 হলো। এখন এই 2p স্কয়ার মাইনাস p, 2p স্কয়ার মাইনাস p, এখান থেকে হচ্ছে আমি 2 কে কমন নেই, 2 কে হচ্ছে আমি কমন নেই, 2 কে কমন নিলে কি পাবো, p স্কয়ার মাইনাস p বাই 2 ইকুয়ালস হচ্ছে তোমার আগে থেকে এখানে একটা 2 ছিল। তাহলে দেখো এই 2 আর এই 2 কাটাকাটি যায়, তাহলে তোমার আলটিমেটলি এখানে থাকে হচ্ছে p স্কয়ার মাইনাস p বাই 2 ইকুয়ালস হচ্ছে তোমার 1। আচ্ছা, এখন তুমি একটা জিনিস দেখো, আমি যে কাজটা করতে চাচ্ছি এই p স্কয়ার 1টাকে আমি লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসলাম, তাহলে এটা হয়ে যাবে তোমার -1, আর এটাকে যদি আমি রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দেই তাহলে এটা হয়ে যাবে হচ্ছে তোমার p বাই, ক্লিয়ার, এটা হয়ে গেল হচ্ছে আমার p বাই 2। আচ্ছা, তাহলে এখন তুমি দেখো আমার কাজ হচ্ছে একটি স্ট্যান্ডার্ড ফর্ম, মানে যে p মাইনাস 1 বাই p অথবা p প্লাস 1 বাই p এই ফরম্যাটে নিয়ে যাওয়া, এটাই হচ্ছে টার্গেট। তাহলে এটা করার জন্য আমি একটা কাজ করি, উভয় পক্ষকে p দিয়ে ভাগ করে দিই, উভয় পক্ষকে p দিয়ে ভাগ করে দিই। চলো তাহলে উভয় পক্ষকে যদি আমি p দিয়ে ভাগ করে দেই তাহলে ব্যাপারটা দাঁড়াবে যে এইরকম, এই p স্কয়ার মাইনাস 1 বাই p ইকুয়ালস টু p বাই 2, তাহলে আমি p দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এখন দেখো তো ব্যাপারটা কি হয়, এই p আর এই p কাটাকাটি যায়, তাহলে তোমার আলটিমেটলি এখানে থাকে হচ্ছে p স্কয়ার বাই p মানে হচ্ছে তোমার p মাইনাস 1 বাই p ইকুয়ালস টু হচ্ছে তোমার হাফ, p মাইনাস 1 বাই p এটা ইকুয়ালস টু থাকে হচ্ছে তোমার হাফ, তাই না? দেখো তো বুঝছো কিনা, p মাইনাস 1 বাই p এটা ইকুয়ালস টু থাকে হচ্ছে তোমার হাফ, বুঝছো বুঝছো কিনা একটু দেখো। আচ্ছা, এখন p মাইনাস 1 বাই p এর ভ্যালু তো বের করছি, তাহলে এখান থেকে তুমি একটু কষ্ট করলেই কিন্তু p প্লাস 1 বাই p এর ভ্যালু পেয়ে যাবা, পাবা না? p মাইনাস 1 বাই p এর ভ্যালু বের করতে পারছো, তাহলে তুমি p প্লাস 1 বাই p এর ভ্যালু পাবা। কেমনে পাবা? p প্লাস 1 বাই p হোল স্কয়ার মানে কি a প্লাস b হোল স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার ইকুয়ালস টু লিখা যায় না a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab, লিখা যায় তো a প্লাস b, সরি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab লিখা যায়। আচ্ছা, তো তাহলে তুমি এখানে আছে a এর জায়গায় p আর b এর জায়গায় 1 বাই p, তাহলে তুমি লিখতে পারো a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab মানে p ইন্টু 1 বাই p। আচ্ছা, তাহলে দেখো p আর এই 1 বাই p কাটাকাটি যায়, তুমি কিন্তু এখান থেকে p মাইনাস 1 বাই p এর ভ্যালু বের করছো হাফ, তো তাইলে এখান থেকে p মাইনাস 1 বাই p এর ভ্যালু হচ্ছে হাফ, তাহলে হাফ বসাও, হাফ স্কয়ার প্লাস হচ্ছে তোমার 4, দ্যাট মিন্স হচ্ছে কি তোমার 1 বাই 4 প্লাস হচ্ছে 4, 1 বাই 4 প্লাস হচ্ছে তোমার 4, তাহলে আলটিমেটলি তুমি এখান থেকে কত পাচ্ছ, 4 কমন নিলে এখানে থাকতে হচ্ছে তোমার 1 বাই 16 ইকুয়ালস হচ্ছে তুমি পাচ্ছ 17 বাই হচ্ছে তোমার 4। এখান থেকে কিন্তু তুমি দেখো কি পাইলা, এটা কার ভ্যালু ছিল ভাইয়া বলো তো? এটা বেসিক্যালি ছিল হচ্ছে যে এইটার মান, এই যে এই স্কয়ার p প্লাস 1 বাই p হোল স্কয়ারের মান, দেখো এই যে এটার মান ছিল, এই যে এটার মান ছিল। সব জায়গায় একটা ইমপ্লাইজ দ্যাট দিতে হবে, তো তোমরা হচ্ছে একটা ইমপ্লাইজ দ্যাট দিয়ে নিও, অর অথবা ইমপ্লাইজ দ্যাট কিছু একটা তোমরা দিয়ে নিও, বুঝছো তোমরা? তো
আমি হচ্ছে এখানে দিয়ে দিই ইমপ্লাইজ দ্যাট তো তুমি হচ্ছে এটার ভ্যালু বের করছো, তুমি এটার ভ্যালু বের করতে পারছো। সো তাইলে তুমি যদি এটার ভ্যালু বের করতে পারো তাহলে তুমি এই পি প্লাস 1/p এর ভ্যালুটা বের করে ফেলতে পারবা না? এই যে একটু নিচে নামাই দিই। তো তাহলে এখন তুমি উভয় পক্ষকে বর্গ করে দাও, উভয় পক্ষকে বর্গ করে দিলে তুমি পাবা p প্লাস 1/p, এটা ইকুয়ালস হচ্ছে তোমার √17 বাই হচ্ছে তোমার 2। উভয় পক্ষকে বর্গ করে দিলে তুমি p প্লাস 1/p এর মান হচ্ছে তুমি পেয়ে গেছো। এখন তুমি একটু কোশ্চেনটার দিকে তাকাও, এই কোশ্চেনটা বিশাল একটা কোশ্চেন। কি বলছে? p টু দি পাওয়ার 5 প্লাস 1/p⁵ এর মান বের করতে বলছে, বুঝছো? p টু দি পাওয়ার 5 প্লাস 1/p⁵ এর মান বিশাল বড় কিন্তু। তাহলে এই জন্য আমরা সবার আগে p² প্লাস 1/p² এর মান বের করব। কার মান বের করব? p² প্লাস 1/p², এটার মান বের করব। এটাই কোর্স হচ্ছে কি তুমি লিখতে পারো এই p প্লাস 1/p² মাইনাস 2 ইন্টু p/1/p। আচ্ছা, তাহলে p প্লাস 1/p² এটা কোর্স কি লেখা যায়? p প্লাস 1/p², p প্লাস 1/p এর মান তুমি বের করছো √17/2, তাহলে বসাও √17/2 হোল স্কয়ার। এই p আর 1/p কাটাকাটি যায়, মাইনাস হচ্ছে তোমার 2। আচ্ছা, তাহলে এটা ইকুয়ালস টু কত আসে? এটা ইকুয়ালস টু আসে হচ্ছে তোমার 17/4 মাইনাস হচ্ছে তোমার 2। আচ্ছা, তাহলে এটা ইকুয়ালস টু তুমি কত লিখতে পারো? 17/4। তাহলে এখান থেকে তুমি লিখতে পারো এই 4 যদি আমি লসাগু করে তাহলে 17 মাইনাস 4 দুগুণ 8। তাহলে 17 থেকে যদি তুমি 8 কে মাইনাস করো তাহলে তুমি পাবা হচ্ছে 9/4, 9/4। এটা কার ভ্যালু? এটা হচ্ছে তোমার p² প্লাস 1/p² এর ভ্যালু। আচ্ছা, তাহলে সেম ভাবে তুমি হচ্ছে এখন p³ প্লাস 1/p³ এর মান বের করে ফেলো। p³ প্লাস 1/p³ এর মান বের করে ফেলো। তাহলে কি বের করবো এখন আমরা? p³ প্লাস 1/p³ এর মান বের করব। তুমি চাইলে এই যে এখানে ইমপ্লাইজ দ্যাট দিয়ে এখানে লিখে রাখতে, দেখছো অবস্থা এটা যে কেমনে সিলেক্ট হয়ে যায়। এই যে এটাকে একটু নিচে নামাই দিলাম, হ্যাঁ। তো তুমি হচ্ছে এই যে যেহেতু এটার মান এটা, তো এটা কার মান? এটা হচ্ছে তোমার এই যে p² প্লাস 1/p² এর মান। এটাকে তুমি হচ্ছে 1 নাম্বার সমীকরণ দিয়ে রাখতে পারো। এটা হচ্ছে তোমার সমীকরণ নাম্বার 1 দিলা। ওকে, তাহলে এখান থেকে তুমি হচ্ছে এখন p³ প্লাস 1/p³ এর মান বের করো। দ্যাট মিন্স হচ্ছে কি তোমার p প্লাস 1/p হোল কিউব মাইনাস 3p ইন্টু 1/p ইন্টু হচ্ছে তোমার p প্লাস 1/p। তো তুমি p প্লাস 1/p এর মান জানো, আর এখান থেকে তো এই p আর 1/p কাটাকাটি যায়। তাহলে এখন জাস্ট মান বসাই দাও। p প্লাস 1/p এর মান হচ্ছে √17/2। তাহলে মান বসাও √17/2 হোল কিউব মাইনাস হচ্ছে তোমার 3 ইন্টু হচ্ছে কি তোমার এটার মানই আরেকবার বসাইতে হবে √17 বাই হচ্ছে তোমার 2। লেখা যায়? দেখো তো। আচ্ছা, তাহলে এখন তুমি এটাকে একটু সিম্পলিফাই করো, √17 কে যদি তুমি কিউব করো তাহলে তুমি পাবা 17√17। তোমরা এটা ক্যালকুলেটরে করবা, তোমরা ডিরেক্ট ক্যালকুলেটরে করবা। তো যেহেতু ভাইয়া ক্যালকুলেটর নিয়ে আসি নাই, ভাই একটু মুখামুখি করতেছে, বাট তোমরা পুরাটা ক্যালকুলেটরে বসাবা, ইকুয়ালস টু দিবা। ব্রেনের উপর প্রেসার দেওয়ার দরকার নেই। 2 কে কিউব করলে হবে হচ্ছে তোমার 8 মাইনাস হচ্ছে কি তোমার 3√17 বাই হচ্ছে তোমার এখান থেকে থাকতেছে 2। ওকে, সো তাহলে আমি যদি জিনিসটাকে আরো হচ্ছে সিম্পলিফাই করে ফেলি তাহলে এটা ইকুয়ালস টু কি রাখা যায়? এটা ইকুয়ালস হচ্ছে তোমার এখান থেকে তুমি লিখতে পারো, আমি হচ্ছে একটু এই পাশে লিখি, তাহলে 8 আর 2 এদের লসাগু হচ্ছে 8। তাহলে এটা তো 17√17, এখানে কি তোমার 4 আসবে, তাহলে 3 4 12 মাইনাস 12√17। তাহলে 17√17 থেকে যদি তুমি হচ্ছে 12√17 বাদ দাও, 5 12 17, তাই না? ওকে, তাহলে এখানে থাকবে তোমার 12 মানে 5, তাহলে এখানে থাকতেছে 5√17 বাই হচ্ছে তোমার 8, 5√17 বাই হচ্ছে তোমার 8। এটা কার মান? এটা কার মান বলো তো? এটা হচ্ছে এই যে এটা p³ প্লাস
1/p³ এর মান, তাই না? এটা হচ্ছে তোমার এই p³ প্লাস এই 1/p³ এর মান। তাহলে এটাকে তুমি দাও হচ্ছে 2 নাম্বার সমীকরণ। এটা অনেক বড় একটা ম্যাথ, কিন্তু ইম্পর্টেন্ট এবং একই সাথে মজার। আচ্ছা, তাহলে তুমি দেখো এখান থেকে তুমি এই p² প্লাস 1/p² এর মান পাইছো 9/4, আবার তুমি p³ প্লাস 1/p³ এর মান পাইছো হচ্ছে তুমি এই যে 5√17/8, তাই না? আচ্ছা, এখন তুমি 1 নাম্বার সমীকরণ আর 2 নাম্বার সমীকরণকে গুণ করে দাও। লিখো তাহলে 1 গুণ 2 করে পাই, অথবা তুমি তোমার মতো করে লিখতে পারো, যেমনি ইচ্ছা তোমার, যেমনি ইচ্ছা তুমি অমনে লিখবা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? 1 × 2 করে পাই, বুঝছো? আচ্ছা, কি করবা? গুণ করবা। তাহলে 1 নম্বরে কি ছিল? 1 নম্বরে ছিল হচ্ছে তোমার p² প্লাস 1/p²। 2 এর সাথে গুণ করলে তোমার আসবে হচ্ছে p³ প্লাস 1/p³, p³ প্লাস 1/p³, p³ প্লাস 1/p³। তাহলে হচ্ছে আমি গুণ করলাম। ওকে, তাহলে এটাই কস্ট কি থাকবে? p² প্লাস 1/p², এটার মানটা বসাও। p² প্লাস 1/p² মান পাইছে হচ্ছে আমি 9/4। তাহলে আমি হচ্ছে লিখলাম 9/4 ইন্টু এটার মান p³ প্লাস 1/p³, p³ প্লাস 1/p³ এর মান পাইছে হচ্ছে 5/8√17, 5√17 বাই হচ্ছে 8, এই তো। আচ্ছা, এখন তাহলে একটু সিম্পলিফাই করো। p² দিয়ে এটাকে ভেঙে দাও। p² দিয়ে p³ কে গুণ করলে তুমি পাবা হচ্ছে p⁵, প্লাস এখানে তুমি পাবা হচ্ছে 1/p, প্লাস এটা দিয়ে এখন এটাকে গুণ করলে তুমি পাবা হচ্ছে একটা p থাকবে, আবার এটাকে দিয়ে গুণ করলে এখান থেকে পাবা হচ্ছে তুমি 1/p² ইন্টু 1/p³, দ্যাট মিন্স আমার 1/p⁵। আচ্ছা, এখন এটাই কষ্ট, এখন এটাকে হচ্ছে একটু কাটছাট করো। কেমনে করবা দেখো তো? কোনো কিছু দিয়ে কাটাকাটি করা যায়? 9 দিয়ে 8কে করা যায় না, 4 দিয়ে 5কে কোনো কিছু দিয়ে করা যায় না। তো তাহলে হচ্ছে এখন ক্যালকুলেশন আছে, ক্যালকুলেটর আছে। 5 নং হচ্ছে তোমার কত? 45। তাহলে লিখো 45√17, 4টা হচ্ছে তোমার 32, তাহলে এই হচ্ছে তোমার 32। তাহলে থাকুক। আচ্ছা, তাহলে এখন তুমি হচ্ছে আবার লেফট হ্যান্ড সাইডে আসো, এখানে আসো। তোমার টার্গেট হচ্ছে p⁵ প্লাস 1/p⁵ এর মান বের করা। তাহলে এই p⁵ প্লাস 1/p⁵ কে একসাথে রাখো। p⁵ আর এই 1/p⁵ কে হচ্ছে তুমি একসাথে রাখো, রাখছো 1/p⁵। আর এখানে তোমার আগে থেকে ছিল p প্লাস 1/p, এটি ইকুয়ালস হচ্ছে তোমার এই যে এটা, এটি ইকুয়ালস হচ্ছে কি তোমার এই যে এটা, এই যে এটা, এই যে এটা, তাই না? ওকে, এখন তুমি দেখো তো, তুমি কিন্তু ভাইয়া এই যে p প্লাস 1/p এর মানও তুমি জানো, জানো না? p প্লাস 1/p, দেখো তো p প্লাস 1/p এর মান কত? p প্লাস 1/p এর মানও তুমি বের করে আসছো। p প্লাস 1/p এর মান হচ্ছে √17/2। তাহলে বসাই দাও √17/2, এখানে বসাও। এই p⁵ প্লাস 1/p⁵ প্লাস √17 হচ্ছে তোমার 2। ওকে, তাহলে এটাই কলস হচ্ছে তোমার কত? এটাই কলস হচ্ছে তোমার এই যে এটা। তাহলে এখন তুমি এই √17/2টাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দাও। ভাইয়া ম্যাথটা বড়, আমি তোমাকে আগেই বলছি, সো বোর্ড ফিল করা যাবে না, আর এটা খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ এই p⁵ প্লাস 1/p⁵, এটা ইকুয়ালস টু কত? এটাকে তুমি হচ্ছে এখানে নিয়ে যাও। তাহলে দিস ইজ 45√17 বাই হচ্ছে 32 মাইনাস এই 2√17। তো এখন তুমি এটাকে সিম্পলিফাই যা করার করো। দেখো এখানে হচ্ছে তুমি 32 তাহলে কমন নাও, তাহলে এখানে তোমার থাকবে হচ্ছে 45√17, 16 দোকানে যেহেতু 32, তাহলে মাইনাস 16√17। তাহলে 45 থেকে 16 বাদ দিলে কত থাকে? 45 থেকে 10 বাদ দিলে থাকে 35, 35 থেকে 6 বাদ দিলে থাকে 29।
তাহলে এই 29√17 বাই হচ্ছে তোমার 32। আমি যদি ক্যালকুলেশনে ভুল না করে থাকি, এটাই হচ্ছে আমার p⁵ প্লাস 1 বাই p⁵ এর অ্যান্সার। এটাই বের করতে বলছে, দেখো 29√17 বাই 32, 29√17 বাই 32। তাহলে এটাকে কি করতে বলছে, তোমার প্রমাণ করতে বলছে। তাহলে এখান দিয়ে লিখে দাও, কি লিখে দিবা, যেহেতু প্রমাণ করতে বলছে তাহলে তুমি লিখে দাও যে এটা হচ্ছে তুমি প্রুফ করে ফেলছো। দ্যাট মিন্স তুমি লিখবা হচ্ছে প্রুফড। কি লিখবা, তুমি লিখবা হচ্ছে প্রুফড। সো ইউ ক্যান রাইট প্রুফড, প্রমাণিত। করছি প্রমাণ করছি, আমরা করছি। ক্লিয়ার হইছো? দেখছো একটু বড় কিন্তু মজার। দেখি যারা যারা বুঝো নাই ভাইকে কমেন্টস করে জানাও। আগে বলো পানি পানি ভাত ভাত না, একদম পানি পানি ভাত ভাত। ক্লিয়ার কোনটা? p-1/p=½ এই লাইনটা দেখো p-1/p=½ এই যে এটা কেমনে আসলো, এই যে আমি এই লাইনটা থেকে এই লাইনটা কেমনে করছি, উভয় পক্ষকে পি দিয়ে ভাগ করে দিছি, উভয় পক্ষকে পি দিয়ে ভাগ করছি। তাহলে এটা ডিভাইডেড বাই পি, এটা ডিভাইডেড বাই পি। তো তাহলে পি আর পি কাটাকাটি যাবে। এই পি স্কোয়ার এটাকে যদি আমি ভেঙে দেই p² বাই পি, তাহলে p² আর পি কাটাকাটি যায়, একটা পি থাকে, আর -1/p, তার মানে p/1/p তোমার ½ তুমি কি এবার বুঝছো নিশাত? আচ্ছা, আর কার কি কমেন্টস একটু দেখে নেই। কৃফা তুমি বলেছো অনেকগুলা পানি পানি ভাত ভাত। হাবিবা তুমিও বলেছো পানি পানি ভাত ভাত। মাহি বলেছো ক্লিয়ার, এটা খুব সম্ভবত আগেরটা। জাভা তুমিও বলেছো ক্লিয়ার। নিঝুমও বলেছো ক্লিয়ার। সামিয়া বলেছো ক্লিয়ার। আচ্ছা দেখি আর কেউ। অনুজ বলেছো পানি পানি ভাত ভাত। গুড ভেরি গুড। ইমা তুমিও বলেছো পিডিএফ পাও নাই, সো ডেফিনেটলি ভাইয়া ট্রাই করবো তোমাকে পিডিএফ দিয়ে দেওয়ার। আচ্ছা, সো আই হোপ বাদ বাকি সবকিছু সবাই হচ্ছে তোমরা বুঝেছো। সো তোমাদের যদি কারো কোনো কথা থাকে ভাইয়ার সাথে, সো তোমরা হ্যান্ড রেজ করতে পারো। এতে তোমরা হচ্ছে মোটামুটি আজকের ক্লাসে আমরা শেষ পর্যায়ে চলে আসছি। সো কারো যদি ভাইয়ের সাথে কোনো কথা থাকে বা কোনো প্রবলেমস থাকে, হ্যাঁ, যে ভাইয়া এই ম্যাথটা বুঝি নাই, সো তোমরা চাইলে হ্যান্ড রেজ করতে পারো। এনি কাইন্ড অফ সাজেশন, এটা হচ্ছে তোমার জাস্ট 2 মিনিটসের কোশ্চেন অ্যান্সার সেশন। সো তোমরা চাইলে হ্যান্ডস রাইজ করতে পারো। আমি একটু দেখি কেউ হ্যান্ড রেজ করেছো কিনা। সো যেহেতু কেউ করো নাই, তার মানে হচ্ছে আমি ধরে নিলাম যে তোমাদের প্রোফাইল, তুমিও বলেছো ক্লিয়ার। মিধা দেখি, মিধা তুমি ভাইকে কোশ্চেন করেছো। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো। শ্রাবন্তী কোনটা বোঝো নাই? হাই এতক্ষণ পরে বললে হবে, আমি তো বুঝতেছি না তুমি কোনটা বোঝো নাই। এই ম্যাথটা খুবই ইজি, তুমি বাসায় হচ্ছে একবার প্র্যাকটিস করো। আর ভাইয়ের রেকর্ড ক্লাসটা তো পেয়ে যাচ্ছ, রেকর্ড ক্লাসটা আরেকবার দেখো। যদি না বুঝো ভাইকে নেক্সট ক্লাসে বললো, ভাইয়া হচ্ছে বুঝাই দিব না, কোনো সমস্যা নাই। আচ্ছা, তারপর কোন জায়গায় বুঝো না সেটা ভাইয়াকে ওই যে পোস্ট করে বলে দিলেও হবে। আচ্ছা, এসকে নিশা তুমিও বুঝেছো আই হোপ। সো মিধা, শ্রাবন্তী, আর দেখি সো দেখি আর কেউ আছো কিনা। নীতিও বলেছে ক্লিয়ার। আচ্ছা, সো যেহেতু তোমরা কেউ হ্যান্ড রেজ করো নাই, সো তাহলে ভাইয়া হচ্ছে আজকের ক্লাসে পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো। কৃফা, আচ্ছা দেখি কৃফা কি বলতে চাচ্ছ। কৃফা তুমি কি হ্যান্ড রেজ করছিলা ভাইয়া? তোমার হ্যান্ড রেজ তো চলে গেছে। আমি আর তোমাকে দেখতে পাচ্ছি না, বাট দেখি তোমাকে খুঁজে বের করি। কৃফা, অনুজ পাশে কৃফা তুমি খুব সম্ভবত। ওকে, আমি তোমাকে মিউট করলাম, আনমিউট করলাম, তুমি চাইলে বলতে পারো। হ্যালো, হ্যাঁ বলো। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমি হচ্ছে মানে হ্যান্ডরাইজ করি না, মানে ঠিক করার মধ্যে। আচ্ছা ওকে ইটস ওকে ভাইয়া, কোনো সমস্যা নাই। ওকে, তার মানে তোমার কোনো কোশ্চেন নাই, ঠিক আছে, তুমি মিউট করে দিতে পারো নিজেকে। ওকে, সো আই হোপ তাহলে তোমরা সবাই সবকিছু বুঝছো। তাহলে আজকে ক্লাসটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, বাই।